বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে, অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছেন, অথচ খাজা বাবা পীরেরে বলে দিছে যাওগা তোরা নিমুনি। আর হে মিয়া ওইটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে, কবর তওয়াফ করতেছে। কয় আমগর হজে যাওয়া লাগে না, এই যে হজের মৌসুম শুরু হইছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইগা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদ লাগিয়ে কবর তওয়াফ করে। এই শিরক যারা করবে, বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায় না জানার কারণে। কবরে যে সেজদা দিয়ে দেয়, বলুন তো সেজদা একমাত্র কার জন্য? নাই, আরো জোরে আওয়াজ করে বলুন, কার জন্য? এক আঙ্গুলি উঠায় আল্লাহরে দেখাইয়া বলেন কার জন্য? কার জন্য সেজদা? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ কুতুববাগী, দেওয়ানবাগী, বাগবুগে যায় বাবার কদম মোবারকেও সেজদা দিয়া পড়ে, বলুন তো তার কি ঈমান থাকে নাকি ঈমান ঝরে পড়ে? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। শ্রমিক বাবারা ও ভাইয়েরা, আমার প্রজন্মের শ্রমিকেরা সামান্য কিছু ইলম না জানার কারণে বড় শিরক, শিরক ফি যাত, শিরক ফি সিফাতের ভেতরে লিপ্ত হয়ে যায়। কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার উপরে লাজিম হলো রবের সাথে শিরক না করা, ফরজ হলো তার ঈমান রক্ষা করা, আল্লাহর উপরে ওয়াজিব হলো যে বান্দা শিরক করবে না তাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি শিরক থেকে নিজেকে হেফাজত করে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে। আল্লাহর যেমন হক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হক আছে। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে শাফাত পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে হাউজে কাউসার পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি, সে উত্তর দিতে পারবে না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের দিন প্রশ্ন হবে, যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কুরআন ও হাদিসের সকল খবরের উপরে ঈমান বিশ্বাস রাখতে হয়। যদি কেউ হাদিস অস্বীকারী হয় অথবা কুরআন অস্বীকারী হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়, সে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে রাসূল খবর দিবেন কবরে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্ন কি?
মান রব্বুকা, তোমার রব কে? তো কালেমাই পড়া জানে না, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? যেই মুসলমান কালেমাই জানে না, ও তার রব আল্লাহ এটা কিভাবে বলবে? সন্তানকে ইংরেজি কথোপকথন শিক্ষা দিলে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে, সন্তানকে সুশিক্ষিত করলে, কম্পিউটার চালানো শিখাইলে, কত কিছু শিক্ষা দিলে, কিন্তু সন্তানকে কালিমাটা শিক্ষা দিলা না, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান মনে করবে বাবার লাশ বুঝি এখন পুরানো হবে। ঠিক কিনা বলে আওয়াজ করে বলো, এখন পুরানো হবে না, সেটা মনে করবে। কারণ সিনেমা দেখতে দেখতে হিন্দি গানও মুখস্থ করেছে, আর গায়ের মুসলিমকে যে আগুনে পোড়ানো হয় এটাও মুখস্থ করছে। সুতরাং নিজের সন্তান যেন আল্লাহ বলতে পারে, লফজ আল্লাহ সন্তানের মুখে আগে বাইর করা, কালিমার উচ্চারণ সন্তানকে আগে শিক্ষা দেওয়া, কোন কোন আদর্শের উপরে চললে কালিমার আদর্শ রক্ষা হয়, ইমানদারি ঠিক রয়, এগুলো শিক্ষা দেওয়া। আর কবরে যায় যে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবীর হক আদায়কারী না হবে। নবীর হক আদায়কারী না হইলে এটা বলতেই পারবে না, মুখ দিয়ে আসবেই না। নবীর কি কি হক? নবীর হক মোট 4টা। কয়টা? এই আমাদের নবীর হক কয়টা? আমাদের উপরে 4টা হক মুখস্থ করেন। নবীর হক কয়টা? 4টা। 1 নাম্বার হক, 1 নাম্বার হক নবীর উপরে নবীজির আজমত শান সহ বিশ্বাস আনয়ন করা, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীকে নবী সহকারে নবীজির সকল শান সহ নবীকে নবী হিসেবে মানা। এখন শান সহ অনেকেই মানে না। যেমন অনেকে আছে নবীকে নবী মানে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, অর্থাৎ কাদিয়ানীকে কাফের হিসেবে জানে না। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলতে পারেন না? এগুলো ইমানি কথা। নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী হিসাবে জানেই না। এ কারণে মির্জা কাদিয়ানীকেও সে নবী মনে করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা আশ্চর্য হবেন, বড় অফিসার আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কয় কি কি কইলো এটা? কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে হলো তার ঈমানের স্তরটা কত দুর্বল, তার ঈমানের স্তরটা এতটাই দুর্বল যে তার রাসূলকে যে তার কেমন ভাবে বিশ্বাস করতে হবে এইটাই সে জানে না। অথচ নবীর ব্যাপারে ফতোয়া হলো, নবীর দুশমন ভণ্ড নবীদেরকে কেউ যদি কাফের না বলে খালি, সেও কাফের। এই কারণে শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল এটা, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না এবং কাফের বলবে না, ওরাও কাফের। শুধু কাদিয়ানীরা কাফের না, কেউ যদি কাদিয়ানী কাফের এটা না বলে সেও কাফের, তার ঈমান নাই। তাহলে আমাদের ঈমানটা একবার ঠিক করার জন্য সবাই বলি, আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এইভাবে করে কেউ যদি নবীকে না মানে তাহলে নবীকে মানা তার হবে না। নবীর হক সে আদায় করলো না, নবীর কামাল, নবীর মুজিজাগুলোর উপরে ঈমান রাখতে হবে। যেমন নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, কোরআন বলে ওয়ানশাক্কাল কামার, মানতে হবে, চাঁদে যায় দেখা লাগবো না, দেখা ছাড়াই কোরআন যেহেতু বলতেছে মানতে হবে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বিশ্বাস করতে হবে। কোরআন বলে রাসূলের মেরাজ হয়েছে, হাদিস বলে আল্লাহর
সব পার হইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আল্লাহর আরশে পর্যন্ত যাইয়া আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার করে বলেন। নবীজি আল্লাহর আরশে গেছেন। এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। ব্যাখ্যা ছাড়া ঈমান আনতে হবে। নবীর মেরাজ হয়েছে, সশরীরেই হয়েছে, স্বপ্নে না। মানতে হইব, নবীর কামালকে স্বীকার করতে হবে, মানতে হবে। নবীর মেরাজটা এই উম্মতের জন্য নবীর কামাল। অনেকে মনে করে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছিল নামাজ দেওয়ার জন্য। এই এদিকে তাকান। অনেকে মনে করে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছিল কি দেওয়ার জন্য? কথা বলেন, কি দেওয়ার জন্য? কেন নামাজ দেওয়ার জন্য আকাশে নেওয়া লাগবো? কেন নামাজ দুনিয়ায় দেওয়া যায় না? হ্যাঁ, রোজা দুনিয়ায় দিতে পারলো, হজ দুনিয়ায় দিতে পারলো, যাকাত দুনিয়ায় দিতে পারলো, নামাজ আকাশে নিয়ে দিছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে আকাশে নিয়ে। কিন্তু এই নামাজ দেওয়ার জন্য নবীকে আকাশে নেয় নাই। নবী আকাশে যাওয়ার পরে আরশে যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, নবীজির মেরাজ যখন সংগঠিত হয়ে গেছে, দয়ার নবী, মায়ার নবী উম্মতকে ভুলতে পারে নাই। আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেছে, ওগো আল্লাহ, আমি যে তোমার এত কাছে আইলাম, আমার উম্মত কাছে আইবো কেমনে? কিভাবে কাছে আইবো? এটা বলেছে। তখন আল্লাহ তাআলা বলে, বন্ধু, আপনি কাছে এসেছেন, আপনি আপনার উম্মতকেও আমার কাছে আনতে চান, তাহলে এই যে নেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নামাজ পড়বো, সিজদা দিব, আমার কাছে চলে আসবে। রাসূল আয়েশা বলে, as-salatu mi'rajul mu'minin। নবীজি মেরাজ থেকে আয়া কয়, as-salatu mi'rajul mu'minin। দিছিল কয়েকটা? দিছিল কয়েকটা? 50 দিছিল। মুসা আলাইহিস সালামের কাছে যখন আইছে, আর কয় কি নিয়ে আইলেন আকাশ থেকে, উপর থেকে, আল্লাহর কাছ থেকে? কয় নামাজ। কয়েকটা? 50। যান কমাইলে এত পারবো না। নবীজি ফেরত গেলেন, আল্লাহ তাআলা 5 কমাইয়া দিলেন। মুসা নবী কয় আবার যান, আবার গেলেন, আল্লাহ 5 কমাইয়া দিলেন। এইভাবে 5 কমাইতে কমাইতে 9 বারের মাথায় এখন আছে কত? 5। মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো, যান কমাইলেন। আল্লাহর রাসূল বলেন, এখন যদি আমি যাই, পূর্বে যে কয়বার গেছি কত করে কমাইছে? 5 করে কমাইছে না? এক সফরে আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, এখন আছেই 5। এখন আল্লাহর রাসূল চিন্তা করেন, এই 5 লয়ে যদি এখন যাই, আর যদি কয় পুরাটাই রেখে দিলাম, এই 5 কমাই দিলাম, আমি নিয়ে যাবো নাকি উম্মতের কাছে? বান্দারে আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য নামাজ চায়া পাইলাম, আর এখন যদি এইটা কমাইতে যায় ফুল 0 হয়ে যায়, নিয়ে যাবো কি আল্লাহর কাছে? আল্লাহর কাছ থেকে কি নিয়ে যাবো উম্মতের কাছে? না, আমার শরম লাগে, আমি আর যেতে পারবো না। আমার উম্মতের জন্য আমি দোয়া করব, ওরা নামাজ পড়বে। এই কারণে আল্লাহর রাসূল মৃত্যুর আগে নিজে উম্মতের নামাজ দেখেছেন, আর বারবার নবীজি মরণের আগেও বলেছেন চিৎকার করে, নামাজ নামাজ নামাজ, এ আমার উম্মত, নামাজের হিফাজত কইরো। সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, জিজ্ঞাসাবাদ। কিন্তু আল্লাহর রাসূলকে মেরাজ করানো হয়েছিল নামাজ দেওয়ার জন্য না। মেরাজটা হলো নবীজির ইলমি মুজিজা, অর্থাৎ উম্মতের ভেতরে ইলমের চর্চা বেশি। এক এক উম্মতের ভেতরে এক এক জিনিসের চর্চা বেশি ছিল। কোন উম্মতের ভিতরে জাদুর চর্চা বেশি ছিল, ওই উম্মতকে ঠান্ডা করার লেগে লাঠি দিছে, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। কোন উম্মতের ভেতরে চিকিৎসা বিজ্ঞান গালেব ছিল, তো আল্লাহ তাআলা ঈসা নবীকে ওই উম্মতের জন্য পাঠায়া চিকিৎসক বানাই দিয়েছে। তো তোরা তো রোগীর চিকিৎসা করস, এমন নবী দিলাম এটা মরার চিকিৎসা করে।
হ্যাঁ স্যার হয়েছে, তোরা করস রোগীর চিকিৎসা, আর আমি যেই নবী পাঠাইলাম এই নবী চিকিৎসা করে, জীবিতর চিকিৎসা না, মরার চিকিৎসা। মইরা গেলে যায় কয় ওঠ আল্লাহর হুকুমে, তো মরা উঠা কয় আসসালামু আলাইকুম। শুধু সদ্য মরা উঠা কথা কয় তা না, আগের মরা কবরে ঘুমায় রয়েছে হেডারও যায় যদি কয় কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান মান ফিল কুবুর, এই যারা কবরে আছো, এই গুরুস্থানে যে আছো, তাদের থেকে এই কবরওয়ালা, হাদা তুমি কে, দাঁড়াও আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কুম বিইজনিল্লাহ, মাইয়িত মাটি ফাইটটা উঠা দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই উম্মতের ভেতরে বিজ্ঞান বেশি, শিক্ষা বেশি এই উম্মতের ভেতরে। দেখেন না, এই উম্মতের শিক্ষার পরিবর্তন বছরে বছরে পরিবর্তন হয়, বছরে বছরে পরিবর্তন হয়। আজ থেকে 30 বছর আগে যা দেখি নাই এখন তা দেখবার লাগছে, আগামী 30 বছরে যে কি দেখুন লাগবে আল্লাহ জানে ভালো। কি আগে পাহারাদার লাগায় রাখতে হইতো, আর এখন ক্যামেরা একটা বসায় থুয়ে দেয়, সুরাই ক্যামেরা ছোট্ট একটা বসায় রেখে দিছে, বা সব দেখতেছে, দূরে কেমন কাতিবিনের কাম করতেছে, রেকর্ডিং করতেছে, তাও এটা নিজের মেমোরিতে নিয়ে নিতেছে সব। এইরকম বিজ্ঞান আর শিক্ষার উন্নতির যুগ, যখন মানুষ জমিনে থাকবার চায় না, আসমান মুখী এখন কয় মাটিতে বাড়ি তো অনেকেই করে, আমি বাড়ি করুম চাঁদে। চাঁদে বাড়ি করার ধান্দা আর শিক্ষার যুগ যখন, মঙ্গলে প্লট বিক্রি করার ধান্দা করার যুগ যখন, উম্মত তো তখন কইব আরে ১৩,০০০ বছর আগের নবীর ইলিমার কি ছিল দেখছো, আমরা মঙ্গলে প্লট বেশি আর চাঁদে বাড়ি বেশি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষিতদের পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের দৌরত্বের বাইরে তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথম আকাশ নয়, সপ্তাকাশ পার করলেন, সপ্তাকাশ নয় আরশে আজিম পর্যন্ত নিলেন, সব দেখাইলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা শনি আর মঙ্গল আর চাঁদে যাবা, তাদের জন্য রাসূল বিশ্বাস করতে কষ্ট না হয়। এই কারণে নবীজিকে আল্লাহ তাআলা এত উপর পর্যন্ত দিয়েছে, এটা নবীর শান। এবার কেউ যদি বিজ্ঞান করে কয় কেমনে উড়ে যে গেল রে, বুঝা হয় না, তাহলে তার ঈমান শেষ।